সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। ব্যবকলন কি জিনিস? ব্যবকলন মানে ডিফারেন্সিয়েশন, বুঝছো? ডিফারেন্সিয়েশনের দুইটা বাংলা, একটা হলো অন্তরজ আর একটা হলো ব্যবকলন। ঠিক আছে না? অন্তরজ আর একটা হলো ব্যবকলন, দুইটা বাংলা আছে ডিফারেন্সিয়েশনের। তাহলে দেখো, আমরা তো গতকালকে সরল ছন্দিত স্পন্দনের মেইন সমীকরণ দেখছি কি? a equals to minus omega square x, ঠিক আছে না? তো গতিবিদ্যার মধ্যে এই জিনিসটা আছে আর কি, যে বেগ বেগ v সমান কি আসলে? ইউ সাইন থিটা বাই গতিবিধি s বাই t, বাট আমরা ইন্টারমিডিয়েটে উঠে এটাকে শিখি হলো ds বাই dt। v হচ্ছে ds বাই dt, নট s বাই t। ঠিক আছে? v হচ্ছে ds বাই dt, এটা s বাই t না। s বাই t হচ্ছে গড় বেগের সংজ্ঞা, বাট অ্যাকচুয়াল বেগ যেটা আছে, যেটাকে আমরা বলি তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ হচ্ছে অ্যাকচুয়াল বেগ। তাৎক্ষণিক বেগ হচ্ছে v equals to ds by dt। তো আমার যে সমীকরণটা আছে একটু আগে আমরা দেখলাম x equals to a sin omega t, ঠিক আছে, প্লাস ডেল্টা। এটা হলো যে কোনো অবস্থার জন্য আর কি। যদি ডেল্টাটা না লিখি তাহলে বোঝায় যে এই তরঙ্গটা সাম্য অবস্থা থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। আর ডেল্টাটা দেওয়া থাকা মানে হচ্ছে এটা যে কোনো জায়গা থেকে তরঙ্গটার উৎপত্তি হয়েছে, ঠিক আছে না? এই চিত্র দেখাইছিলাম না, যে যখন ওমেগা টি আসছে তখন আমার কণাটা কি হয়েছে, এখান থেকে যাত্রা আরম্ভ করছে, তাই না? আর যখন যদি এখান থেকে যাত্রা আরম্ভ না করে এই কণাটা এখান থেকে যাত্রা আরম্ভ করে, তখন আগে থেকেই এটা কি থাকে, সাম্য অবস্থা থাকে, একটা অ্যাঙ্গেল থাকে, সেটাকে আমরা ডেল্টা বলি, আদি দশা বলি, ঠিক আছে। এক্স দ্বারা এখানে কি বুঝাইছি? সরণ। আর এখানে এস দ্বারা কি বুঝাইছি? এস দ্বারা কি বুঝাইছি? সরণ বুঝাইছি। হ্যাঁ, তাহলে বেগ কিভাবে পাওয়া যায়? বেগ তাহলে কিভাবে পাওয়া যাচ্ছে? সরণ সময় অনুপাতকে, এটার বাংলা হচ্ছে হলো সময়ের সাপেক্ষে। এস মানে কি? সরণ। সরণের অন্তরজ নাকি, বা ব্যবকলন। সময়ের সাপেক্ষে সরণের অন্তরজ করা হয়েছে, ঠিক আছে। তো তাহলে এটা যদি সরণ হয়ে থাকে তাহলে এখান থেকে বেগ পাবো কিভাবে? ডিফারেন্সিয়েশন তো এখানে মোটামুটি সবাই করে ফেলছে। এটাকে উভয় পক্ষে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাই ddt of x আর এখানে ddt a sin omega t plus delta, ঠিক আছে। এটা হবে dx by dt। শুধু যদি x এর ডেরিভেটিভ স্যার x এর তো 1 কোনটা কোন x এর ddx of x মানে 1। হ্যাঁ, তো স্যার এখানে মানে অন্য কিছু বুঝাইছে এর জন্য এখানে t আছে বলে এখানে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। তুমি তাহলে বলবা ddt of t মানে x এর সাপেক্ষে এটা t এর সাপেক্ষে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পুরো ভিডিওতে x ছিল। আর এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কেমনে ডিফারেন্সিয়েশন করব বলো? uv। আচ্ছা, uv মানে কি? uv এর সূত্র ফলাবো। uv কি জিনিস? ওই তো সূত্র একটা u ধরে একটা যদি দুইটা মানে গুণাকারে দুইটা সূত্র ফলানোর জন্য সমাধান এটা ফাংশন গুণাকারে থাকে তখন এটা ফেলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দুইটা ফাংশন বলতে কি বুঝো তুমি? দুইটা আলাদা আলাদা
আচ্ছা যে কেউ এটাকে কি সূত্রে ফেলাবো, মানে কিভাবে করবো একটু বলো দেখি। যে কেউ শুধু একে করা যায়, আবার sin a plus b ওইটা দুটো করা যায়। ও ত্রিকোণমিতিক ওই সূত্র sin a plus b না। আমরা কলেজে একটু পারবা না, তোমাদের তো করাই নাই, মানে এখানে জাহাঙ্গীরনগর দিতে পারার কথা। আর তোমরা যেহেতু করছো তোমাদের পারার কথা। শুধু মানে অতটুকুকে আমাদের আমরা থিটা প্রমাণের কথা ধরবো। বলতেছি, তোমাদের না। শুধু তোমরা তো করছো। অতটুকুকে থিটা ধরে sin থিটা সূত্র মানে sin থিটা তাহলে কি লিখবো? কি কস আচ্ছা ও যাই করি, এটা তোমার বোঝার দরকার নাই, আমি আর ওই বুঝলে তুমি কও cos থিটা হয়ে যাবে। লিখবো কি বলো আমার। লিখবো কি তুমি সেটা বলো, মানে cos থিটা লিখবো আমি। তুমি বলতে চাচ্ছো cos থিটা লিখবো? না জানি না। তো কি লিখবো? স্যার ইউভির সূত্রই তো UV এর সূত্রই তো ফার্স্ট মানে দুটো আলাদা আলাদা চলো যাও আলাদা দুটোর সব মধ্যে তো টি নাই, টি তো একটার মধ্যে। যাও আলাদা সব আগে এ লেখেন, তারপর cos। এটাই এই জিনিসটাই বোঝা দরকার। আসলে আমরা ইউভি সূত্রটা ফেলি কিন্তু আসলে বুঝি না যে ইউভি মানে কি। আমি খুব ভালো মতো ক্লিয়ার করছি ক্লাসে যে ইউ আর ভি দিয়ে কি বোঝায়, তাই না? করছিলাম না? তোমাকে আর ক্লিয়ার করতেছি, তাই না? এখানে ইউ আর ভি বলতে খালি গুণ থাকলে ইউভি না, ইউ আর ভি বলতে বোঝায় দুইটা ফাংশন বলতে জন্য জিজ্ঞেস করছেন ফাংশন বলতে কি বুঝো, তাই না? যখন আমরা এখানে ডিডি এক্স লিখতেছি, ডিডি এক্স লিখতেছি, এক্স ট্যান এক্স লেখা আছে, তো তখন এটা এক্স এর একটা ফাংশন, এটা এক্স এর আরেকটা ফাংশন, তখন এটা ইউভি। এখন আমি ডিডি এক্স অফ 5 tan x লিখছি, এটা তো আর ইউভি না, তাই না? 5 তো আর x এর ফাংশন নাই, তো ধ্রুবক। So আমাকে এটা বুঝতে হবে যে ধ্রুবক আগে চলে আসে, তাই না? ফালাইলে যে এটা ভুল হয়ে যাবে তা না, মানে মজার বিষয় হলো এটাই আসলে, মানে এটা একটা মজার জিনিস। সেটা হচ্ছিল ফালাইলে যে ভুল হবে তা না। নরমালি তো এটা ডিফারেন্সিয়েশন কি 5 কে আগে নিয়ে আসবো, তাই না? sin x কে কি করব cos x নাকি? আচ্ছা তুমি এটা ইউভি ফালাও, সেমই আসে। তো মেজর ইস্যু ওইটা না, মানে হইলেও তার মানে না বুঝা করছো হয়ে গেছে, সিস্টেমেটিক ঠিক আছে এই জন্য তোমার হয়ে গেছে, কিন্তু জিনিস আসলে তুমি বুঝো নাই যে পার্থক্যটা কি। এটা দুইটা বিষয়, করলে হয়ে যাবে। এটা কেউ যদি ইউভি ধরেও ফেলে তার ভুল হয় না, কিন্তু সমস্যা হচ্ছিল যে সে বুঝে নাই ব্যাপারটা কি হয়েছে আসলে, এটা হলো বিষয়। সে একটু বেকার খাটনি খাটবে আর কি, তাই না? বেকার খাটনি খাটবে না। তো এখানে a কনস্ট্যান্ট, তাই না? a কনস্ট্যান্ট কিভাবে বুঝলাম যে a কনস্ট্যান্ট? এখানে এটা হলো আরেকটা কোশ্চেন। এই যে এখানে কনস্ট্যান্ট, এটা কিভাবে বুঝবো? a ছিল হচ্ছিল আমার এখানে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ কি কনস্ট্যান্ট জিনিস না? হ্যাঁ সব সবসময় সমানই থাকে ওই হিসাবে। আর এখানে তাহলে এটা কি করব? এ তো লিখলাম, তারপরে কি লিখবো বলতো? cos ওমেগা টি প্লাস ডেল্টা। শেষ। ডিডি এক্স তারপর যে ওমেগা টি প্লাস ডিডি এক্স না, ডিডি টি, ওমেগা টি প্লাস ডেল্টা। এটা তো এক্স মনে করছি, এটা তো এক্স না, তাই না? এটাকে আবার করব না আমরা? তাহলে a cos ওমেগা টি প্লাস ডেল্টা, আর এখানে কি হবে? ওমেগা। আচ্ছা ওই যাই হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, সমস্যা নাই, বুঝছি। ওমেগা, তাই তো? কিভাবে আর? ওমেগা হলো? তাহলে ডিডিটি একবার এটার কাছে, আর ডিডিটি একবার কি এটার কাছে নাকি? হুম তাহলে a cos বিস্তার ওমেগা টি প্লাস ডেল্টা, এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? ওমেগা। আর এটা ডিফারেন্সিয়েশন করলে এটা 0 আসবে। ডেল্টা এখানে একটা কনস্ট্যান্ট সংখ্যা, আদি দশা ফিক্সড। যার আছে এটা অথবা সে হয়তো 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে যাত্রা শুরু করছে, তো তার এই সে যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে যাত্রা শুরু করছে, এটা তো আর পরিবর্তন হচ্ছে না তার চলার কারণে। পরিবর্তন হচ্ছে তার চলার কারণে থিটা পরিবর্তন হচ্ছে, কিন্তু ডেল্টা তো আর পরিবর্তন হবে না। সে যে আদি দশায় শুরু করছে সেটা তো আছেই, এই জন্য এটা ডেল্টাটাও একটা কনস্ট্যান্ট সংখ্যা, এই জন্য এখানে 0 হবে। বুঝতে পারছো? তাহলে a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা, এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি,
তাহলে কি হবে বলতে পারবা? আসছো না এই পর্যন্ত তোমরা? এখানে কি লিখবো? এখন তো এটা ইউভির সূত্রে ফালানো যায় হুম d স্কয়ার x বাই dt স্কয়ার। আর এখানে ওমেগাও সামনে আসবে। সুষম বৃত্তীয় গতি ছিল আমাদের, কথাটা ছিল সুষম বৃত্তীয় গতি। সুষম বৃত্তীয় গতি মানে কি? সমবেগ। সমবেগ, সুষম মানে সম আর কি, সমকৌণিক বেগ আর কি। সমকৌণিক বেগ মানে কি? না, কেন্দ্র থেকে তো কোনো কথাই আসতেছে না এখানে। সে সবসময় মানে সময়ের সাথে তার কৌণিক বেগের পরিবর্তন হবে না, তার মানে এটা কনস্ট্যান্ট জিনিস। সময়ের সাথে তার বেগের পরিবর্তন হবে না। সে প্রতি সেকেন্ডে 10 বার করেই ঘুরবে, সবসময় প্রতি সেকেন্ডে 10 বার করেই ঘুরতেছে, তাই না? ফ্যানের রেগুলেটর ফিক্স করে দিলাম 2 এ, সে একই স্পিডে ঘুরবে সারাক্ষণ, তাই না? সমকৌণিক বেগ। তাহলে এখানে ওমেগাও কনস্ট্যান্ট সংখ্যা। ওমেগা কনস্ট্যান্ট সংখ্যা না হলে তো ওমেগা এখানে থাকতো না, তাই না? এটা যদি তোমরা করে ফেললা তাহলে এখানে না বুঝে করে ফেলছো, ওমেগা আনলা কেমনি? ঠিক আছে, চলো মনে করছো ওমেগার কনস্ট্যান্ট মনে না করলে ওমেগা থাকলো কেমনি এখানে? তালে তালে করে বলেছেন। যাই হোক, এরই সমস্যা, কইরা ফেলাও কিন্তু বুঝে না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। এই ওমেগা দুইটাই চলে আসবে এখানে। আর কজের জন্য করলে কি হবে? মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আর কিছু আবার ওটা ডিডি। ঠিক আছে, সো তাহলে এখানে আসবে a ওমেগা স্কয়ার মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে মাইনাস a sin ওমেগা টি, a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হলো x, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার x। d স্কয়ার x বাই dt স্কয়ার, এটা কি? a কে আমরা বলি dv বাই dt, যেটা আমরা a সমান v মাইনাস u বাই t শিখছিলাম, ঠিক আছে? সেটা আসলে ওইটা না, এটা হলো ওই গতিবিদ্যার মধ্যে আছে। a সমান হচ্ছে dv বাই dt, v হচ্ছিল ds বাই dt আর a হচ্ছিল dv বাই dt। dv বাই dt বাবাটা দাঁড়ায় কি? এখানে v হচ্ছিল ds বাই dt, তাই তো? ddt ds বাই dt, তাহলে হবে কি? d স্কয়ার s বাই dt স্কয়ার। বুঝতে পারছো? এটা হলো a, তার মানে যে d স্কয়ার x বাই dt স্কয়ার, এটা হলো a। তাহলে a সমান মাইনাস ওমেগা স্কয়ার x। এই যে দেখো এটা চলে আসছে, ঠিক আছে? এখন এই যে x a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করে এটা চলে আসলো। এটার মানে হইলো যে x এর এটা 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 কি? এটা একটা সমীকরণ না? তো এইটা থেকে এইটাতে আসতে পারলাম, তার মানে তা বুঝাইতেছে যে আমি যদি x এর মান এখানে বসাই তাহলে এই সমীকরণটা সিদ্ধ হবে, হ্যাঁ হবে, তাই না? কারণ এটা থেকে ক্যালকুলেশন করতে করতে এটা আসছে। তার মানে x a sin ওমেগা t এটা হচ্ছিল কি? এই সমীকরণের একটা সমাধান। এখন এখানে এই যে জিনিসটা, এই যে d স্কয়ার x বাই dt স্কয়ার সমান মাইনাস ওমেগা স্কয়ার x, এটা যদি বাম দিকে নিয়ে আসি, d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান 0। এইটাকেই বলা হয় সরল সন্দ্রিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। এখানে ব্যবকলন আছে সমীকরণের, ঠিক আছে? আর এই সমীকরণটাকে সমাধান করলে আমার x এর মান আসবে এইটা, x a sin ওমেগা t প্লাস ডেল্টা। কিভাবে বুঝতে পারলাম? কারণ যখন এটাকে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে এই জিনিসটাকে আনতে পারছি। বুঝতে পারছো? সেটা একটা সমীকরণ দেখা যায় না? না একটু কাট করে তুলো, দেখা যায় তো হ্যাঁ? দাদা আচ্ছা, একটু সরাই দাও। হইছে